নমস্কার বন্ধুরা, ট্রিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে গতকালকে প্রকাশিত হওয়া ইউজিসি নেট ডিসেম্বর 2023 যে পরীক্ষাটি হতে চলেছে তার নোটিফিকেশানস আউট হয়েছে গতকালকে। তো ইউজিসি নেট সম্পর্কে আলোচনা করার পূর্বে একদম প্রথমবার যারা এই এক্সামটি দিচ্ছেন বা এই এক্সাম সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই, এক্সামের সিলেবাস কী হয়ে থাকে, এটি মূলত কাদের জন্য এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী হয়ে থাকে, এই সমস্ত ছোটোখাটো বিষয় আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ইউজিসি নেট সম্পর্কে আলোচনা করার পূর্বেই আপনাকে জানতে হবে ইউজিসি নেট জিনিসটা কী। অর্থাৎ ইউজিসি বলতে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন এবং নেট হলো ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট। অর্থাৎ আপনি যদি কোনো কলেজ কিংবা ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনাকে ইউজিসি নেট অথবা কোনো স্টেটের সেট অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে কোনো একটি এক্সাম আপনাকে কোয়ালিফাই করতে হবে। সেক্ষেত্রে এখানে ইউজিসি নেট আপনাকে বললাম যেটা ন্যাশনাল লেভেলের এক্সাম। এই এক্সামটি যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে অল ওভার ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার যে কোনো স্টেটে যে কোনো কলেজ কিংবা ইউনিভার্সিটিতে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যোগ্য। এরপর জেনে নেওয়া যাক ইউজিসি নেটের কোয়ালিফিকেশানস কী কী রয়েছে। আপনি যদি ইউজিসি নেট দিতে চান সেক্ষেত্রে আপনাকে ইউজিসি রেকগনাইজ যে কোনো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে মাস্টার ডিগ্রি করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে আপনাকে 55% মার্কস থাকতে হবে। এবং যারা ক্যাটাগরি থেকে বিলং করে অর্থাৎ এসসি এসটি তাদের ক্ষেত্রে 5% একটা ছাড় রয়েছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে 50% নম্বর মাস্টার ডিগ্রিতে এসেনশিয়াল। অর্থাৎ মাস্টার ডিগ্রিতে জেনারেলদের 55 এবং কাস্টের জন্য 50% নম্বর থাকলেই আপনি ইউজিসি নেট দেওয়ার জন্যই এলিজেবল হয়ে থাকবেন। ইউজিসি নেট বিভিন্ন সাবজেক্টেই হয়ে থাকে, কম বেশি এখানে সব সাবজেক্টেরই এক্সাম হয়ে থাকে। তো এরপরে জেনে নেওয়া যাক যে ইউজিসি নেটের সিলেবাস কী রয়েছে। ইউজিসি নেটের সিলেবাস এবং যে কোনো স্টেটের সেট অর্থাৎ স্টেট এলিজিবিলিটি টেস্ট যেটা আমি আগেই বললাম উভয়েরই সিলেবাসই 99%ই একই থাকে। অর্থাৎ আপনি গ্র্যাজুয়েশনস এবং আপনার মাস্টার ডিগ্রিতে অল ওভার যে সিলেবাসের উপর আপনি পড়াশোনা করেছেন সেই সিলেবাসের উপরেই পরীক্ষাটা হয়ে থাকে। এবার জেনে নেওয়া যাক যে ইউজিসি নেট এক্সাম প্যাটার্নটা কী হয়ে থাকে। ইউজিসি নেটের এক্সাম প্যাটার্ন বলতে আপনাকে দুটো পেপারের পরীক্ষা দিতে হয়। একটি হলো জেনারেল পেপার যেটা ফার্স্ট পেপার নামে পরিচিত এবং একটি হলো সেকেন্ড পেপার অর্থাৎ আপনার সাবজেক্ট পেপার। এখানে প্রথম পেপারে 50টি প্রশ্ন থাকে, যে প্রত্যেকটা প্রশ্নের মান থাকে 2 অর্থাৎ 100 নাম্বার। এবং দ্বিতীয় যে পেপারটি রয়েছে সেখানে 100 প্রশ্ন থাকে, যেটা আপনার নিজস্ব সাবজেক্ট, আপনি যে সাবজেক্ট নিয়ে মাস্টার ডিগ্রি দিয়েছেন বা গ্র্যাজুয়েশন করেছেন সেই সাবজেক্টের উপরে 100টা প্রশ্ন হয়ে থাকে। 100টা প্রশ্ন 2 নাম্বার করে, অর্থাৎ এখানে আপনার 200 নাম্বার। সর্বমোট অর্থাৎ জেনারেল পেপার এবং পেপার 2 উভয় পেপার মিলিয়ে আপনার 150 প্রশ্ন থাকে। 150 প্রশ্নে আপনার 300 নাম্বার থাকে। এবার এখানে যে ইভ্যালুয়েশনটা হয়ে থাকে অর্থাৎ মূল্যায়ন, আপনি কত নাম্বার পেলে পাস করবেন, সেক্ষেত্রে এখানে যে মূল্যায়নটি করা হয়ে থাকে সেটি কোনো ক্রাইটেরিয়া বেস নয়। অর্থাৎ আপনি যেমন সিটেট বা টেট এক্সামে ক্যাটাগরির জন্য 55% এবং জেনারেলদের জন্য 60% নম্বর পেলেই আপনি কোয়ালিফাই, এটা কিন্তু সেই ক্যাটাগরিতে বিভাজন করা হয় না। এখানে যেটা হয়ে থাকে সেটা নম রেফারেন্স, অর্থাৎ এখানে যতজন পরীক্ষার্থী পরীক্ষা দেয় তাদের মেরিটের উপর বেস করে অর্থাৎ তাদের নম্বরের উপর একটি অ্যাভারেজ তৈরি করে। এবং ইউজিসি নেট 3% নেট এবং 1% জিআরএফ প্রতি বছর দিয়ে থাকে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে যত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করুক না কেন এখানে 3%কে কেবলমাত্র নেট দেওয়া হয়ে থাকবে, অর্থাৎ অনলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারা কোয়ালিফাই করবে। এবং 1% জিআরএফ অর্থাৎ জুনিয়র রিসার্চ ফেলোশিপ একই এক্সামের মধ্যেই হয়ে থাকে। একটা নির্দিষ্ট নাম্বারের বিভাজন থাকে, যে নম্বরটা পেলে আপনাকে নেট এবং তার থেকেও একটু বেটার মার্কস পেলে জিআরএফ। তো সেক্ষেত্রে আপনি যদি কাট আপকে অ্যাচিভ করে থাকেন এবং সেক্ষেত্রে আপনার নেট অথবা জিআরএফ হয়ে থাকে। তো চলুন জেনে নেওয়া যাক কি ইউজিসি নেটের অ্যাপ্লাই করার জন্য আপনাকে কোন ওয়েবসাইটে ভিজিট করতে হয়। তো বন্ধুরা চলে এলাম ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট। আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে UGCnet.nta.nic
www.utcnet.in। আপনাকে ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য এই ওয়েবসাইটটাতে আপনাকে ভিজিট করতে হবে, ugcnet.nta.nic.in। এই ওয়েবসাইটে ভিজিট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি একটু স্ক্রল ডাউন করলে এখানে যদি আপনি লক্ষ্য করেন, দেখবেন এখানে কালকের একটি নতুন উইন্ডো ওপেন হয়েছে, সেটি হলো ওপেনিং ফর দ্য অনলাইন পোর্টাল ফর সাবমিশন অব অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইউজিসি নেট ডিসেম্বর 2023। এখানে যে ডিসেম্বর 2023-এ যে সার্কেলের এক্সামটি অনুষ্ঠিত হতে চলেছে তার নোটিফিকেশান গতকালকেই প্রকাশ করা হয়েছে। তো চলুন এবার জেনে নেব নোটিফিকেশানের বিস্তারিত তথ্য সম্পর্কে। বন্ধুরা, চলে এলাম নোটিফিকেশানে। এটি হলো ইউজিসি নেটের গতকালকে প্রকাশিত করা পাবলিক নোটিশ। দেখতে পাচ্ছেন ডেটটা রয়েছে 30শে সেপ্টেম্বর 2023। এবং একটু যদি স্ক্রল ডাউন করেন তাহলে আপনার সামনে সম্পূর্ণ তথ্যটা এইভাবে দেখানো হয়েছে যে দ্য শিডিউল অফ ইউজিসি নেট ডিসেম্বর 2023 অ্যাজ পার ফলো। এখানে যেটা বলে দেওয়া হয়েছে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম, অনলাইন অ্যাপ্লিকেশান করতে পারছেন 30শে সেপ্টেম্বর 2023 থেকে 28শে অক্টোবর 2023। এছাড়া দেখুন এখানে বলা হয়েছে যে লাস্ট ডেট অফ, এখানে বলা হয়েছে দেখুন লাস্ট ডেট অফ সাবমিশন অফ এক্সামিনেশন ফিস, অর্থাৎ আপনি লাস্ট ডেট যেটা ফিস দিতে পারছেন সেটা হলো 29শে অক্টোবর 11:50 PM পর্যন্ত। এখানে যে অনলাইনে যে কারেকশান, আপনি যদি কোনো ভুল করে থাকেন তার কারেকশান উইন্ডো ওপেন হবে 30 থেকে 31শে অক্টোবর 11:50 PM পর্যন্ত। এরপরে যেটা রয়েছে সিটি অ্যালাইনমেন্ট, অর্থাৎ আপনার যে এক্সাম সেন্টার চুজ করার যে বিষয়টি থাকে সেটি হলো লাস্ট উইক অফ দ্য নভেম্বর 2023। আপনি নভেম্বরের লাস্ট উইক পর্যন্ত আপনার সেন্টার চুজ করতে পারবেন। এছাড়া যেটি বলা হয়েছে দেখুন ডাউনলোডিং অ্যাডমিট কার্ড ফ্রম এনটিএ ওয়েবসাইট, আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ফার্স্ট উইক অফ দ্য ডিসেম্বর 2023, অর্থাৎ ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত আপনি আপনার অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে পেয়ে যাবেন। যে ওয়েবসাইটটা আমি বলে দিলাম, সেই ওয়েবসাইট ভিজিট করলে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে। এছাড়া যে তথ্যগুলো এখানে আলোচনা করা হয়েছে দেখুন, ডেট অফ এক্সামিনেশন, অর্থাৎ আপনার পরীক্ষাটি কবে হতে চলেছে। এখানে দেখুন একটা লম্বা ডেট রয়েছে 6 ডিসেম্বর 2023 থেকে 22শে ডিসেম্বর 2023। তাহলে দেখতেই পাচ্ছেন আপনারা প্রায় বিগত এক মাসের একটি পরীক্ষা রয়েছে। আসলে অনেকগুলো সাবজেক্টেরই এখানে পরীক্ষা হয়ে থাকে, সেক্ষেত্রে এটা প্রথম যে সাবজেক্টগুলোর ক্যান্ডিডেট কম থাকে সেগুলোর এক্সাম কখনো কখনো কোনো বছর আগেই হয়ে যায়, অথবা কখনো কখনো কোনো বছর এক্সাম শিডিউলটা পিছনের দিকেই পড়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক মাস পরীক্ষা হবে 6 ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর। এর মধ্যে আপনার সাবজেক্ট অনুযায়ী যে দিন যে শিডিউল অনুযায়ী পড়বে আপনি অ্যাডমিট কার্ডে দেখতে পাবেন, সেটা আপনার অ্যাডমিট কার্ডে উল্লেখ করা থাকবে। এরপরে যে তথ্যটি দেওয়া হয়েছে দেখুন, এখানে বলেছে সেন্টার ডেট অ্যান্ড শিফট অ্যাজ পার ইন্ডিকেট অন অ্যাডমিট কার্ড। আমি যেটাই বললাম যে আপনার সেন্টার কোথায় পড়েছে, ডেট কী রয়েছে, কোন শিফটে, প্রথম শিফট নাকি দ্বিতীয় শিফট। প্রথম শিফটে হয়ে থাকে 9:30 থেকে, এবং দ্বিতীয় শিফটে হলে সেখানে 2:30 থেকে পরীক্ষা হয়ে থাকে। তো এখানে সেটা আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করলেই সম্পূর্ণটা বুঝতে পারবেন। এছাড়া যেটি রয়েছে সাথে আপনি আপনার পরীক্ষার অ্যান্সার কি ঠিক কবে নাগাদ পেতে পারেন। টু অ্যানাউন্স লেটার অন দ্য ওয়েবসাইট, সেটা এখন সম্পূর্ণ বলা যাচ্ছে না, আপনাকে অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হবে ওয়েবসাইটের মাধ্যমে, সেটা এখানে বলাই হয়েছে। এবং একটু আগে আমি যেটা বললাম, এখানে কোন ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে, সম্পূর্ণ তথ্য, ফর্ম ফিল আপ, ইচ অ্যান্ড এভরিথিং সম্পূর্ণ বিষয় আপনাকে জানতে হলে আপনাকে যে একটাই ওয়েবসাইট ভিজিট করতে হবে, সেটা হলো ইউজিসি নেটের অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ ugcnet.nic.ac.in অথবা www.nta.ac.in। এবার জেনে নেব যে ফর্মটি ফিল আপ করতে গেলে কোন ক্যাটাগরির জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফিস ধার্য করা হয়েছে, অর্থাৎ এই সেকশনটা আপনার জন্য ইম্পর্টেন্ট। আপনি এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন যে জেনারেলদের জন্য 1150, এবং যারা জেনারেল ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইক সেকশনের মধ্যে যারা বিলং করছেন তাদের জন্য 600 টাকা, এবং এসসি এসটি পিডব্লিউডি এবং থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের জন্য 350 টাকা ধার্য করা হয়েছে। এছাড়া নোটিফিকেশানে আর তেমন কিছু নেই, ওখানে ইনস্ট্রাকশন রয়েছে, আপনি সেটাকে পড়ে নিতে পারেন। এই ছিল আজকের নোটিশ। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।